মুখে জল চলে আসা একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিভাবে করেছি জানতে চাও? ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কিভাবে আমি করেছি। কিন্তু সত্যিই অসাধারণ হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসলাম সকাল সকাল স্নান পুজো সেরে। তো রান্নাটা বসিয়ে দিই, তারপর কথা বলবো। তো রান্নাটা একদিকে বসিয়ে দিলাম আর আরেকদিকে বসিয়ে দিলাম সাথে চা বসিয়ে দিলাম। আর আজ কিন্তু ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না, আর আমি ভিডিওটা সম্পূর্ণভাবে নিতেও পারিনি। তো কিছু কিছু জিনিসই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, যেমন কি পটল ভাজা আর পাঁপড় ভাজা। এর বেশি আর কিছু আমি দেখাতে পারিনি। বাকিটি আমার রান্না করে নিয়েছিলাম আমি ক্যামেরা ছাড়াই। তো পটল ভাজা আমি কিন্তু এইভাবে করি, তোমরা কে কীভাবে করো? টিফিন বাটিতে টাকিয়ে তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তেলে ভেজে নিলাম। তো এটা খেতে অসাধারণ লাগবে, কারণ খুব মানে স্পঞ্জি নরম নরম হবে। কিন্তু পটল ভাজা যতই নরম হোক আর যতই স্পঞ্জি হোক, আমার কিন্তু কোনোভাবেই ভালো লাগে না পটল খেতে। তোমাদের কারা কারা পটল খেতে ভালোবাসার, কারা কারা পটল খেতে ভালোবাসো না, অবশ্যই বলো আমাকে। তো পটল ভাজাটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নিতে। তারপর চলো রেসিপিতে শুরু করা যাক। তো নিয়ে নিলাম একটা কাঁচা আমটি মানে কাঁচাই নিতে হবে, আর কোনো রকম যাতে কোনোভাবে পাকা যাতে না থাকে। তারপর কাঁচা আমটি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর গ্রেট করে নেব, যেটা চিকন দিক আছে সেদিক থেকেই গ্রেট করব, আর যেটা বড়ো ফুটাওয়ালা আছে সেটা থেকেও তোমরা করতে পারো, যেন দেখতে ভালো লাগে। আমার রেসিপিটাতে দেখবে যে কিছুটা বড় কিছুটা ছোট আছে, তো দেখতে কিন্তু ভালো লাগে। তো তোমরাও কিন্তু দুই দিক থেকে করতে পারো, কিংবা একদিকেও করতে পারো, তোমাদের সেটা ইচ্ছা। তারপর কিন্তু আমার গ্রেট করা হয়ে গেলো। আর নিয়ে নেব একটা কাচের বাটি, তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আমটি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 5 থেকে 10 চামচ চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা চিনিটা একটু কম দিতে পারো, যেমন মিষ্টি খাবে তেমনই দিতে পারো। আর টকটক ভাব রাখলে চিনি কম দিতে পারো, কিন্তু চিনি যত বেশি দেবে ততদিন কিন্তু চাটনিটা রেখে খাওয়া যাবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ গুড় দিয়ে রেখে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখি যে কেমন যেন জল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। তারপর আর কি, চলো কড়াই বসিয়ে দিই। তো কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াই নেবো মশলা। তো মেথি নিয়ে নিলাম আর মুহুরি নিয়ে নিলাম, খুব ভালো করে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। তারপর মশলাটি ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য, আর মিক্সচার মেশিনে একটা পাউডার বানিয়ে নিলাম। তো তারপর কড়াইতে দিয়ে দিলাম আবারও তেল দিয়ে দেওয়ার পর যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু হলুদ আমি কালারের জন্য দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল করার জন্য। আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর সেই যে বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেটা এড করে দিলাম। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর হয়ে গেল রেডি আমার আমের চাটনি। তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে আমের চাটনিটা, আর দেখতে কেমন লাগছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল। আমি যদি পারতাম যে কমেন্ট দিয়ে দিতাম, তোমরা চেক করে দেখে নিতে, এতটা সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু এটা 1 বছর রেখে দেবো ফ্রিজে। তোমরা যদি এমনি ফ্রিজ ছাড়া বাইরে রাখো তো 3 মাসের বেশি থাকবে, আর যদি ফ্রিজে রাখো তাহলে 1 বছর থেকে যাবে। এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে অসাধারণ লাগে। তো চলো নতুন একটা রেসিপি যদি তৈরি করি, তো অনেকগুলো বাসন তো লাগেই, আর বাসনগুলো ধুয়ে নিই। আর কি করব, তো বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর বাসনগুলো মাজতে তোমাদের বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমার মানে আমের চাটনিটা কেমন হয়েছে, পটল ভাজাটা কেমন হয়েছে, কিংবা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে দাও। তো দেখাও, কথা বলতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর করে নেব একটু বেসিনটা পরিষ্কার। তারপর চলে যাব আমি আমার রুমে। তো মানে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এইটুকুটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই, আর বেশি ভিডিও বড় করেছিলাম না, আমি ছোটোতেই শেষ করে দিয়েছিলাম ভিডিওটা, তাই জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।